হাই এভরিওয়ান, এখন বাজে ওই সকাল ৮টা মতো। আর আমি ঘুম থেকে উঠেছি ওই 6:45 বাজে। তখন সকালবেলা ঘুম থেকে উঠে ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়ে গোপালকে ঘুম থেকে তুলে সোজা কিন্তু চলে এসেছি এখানে কাটাকুটি করতে, কারণ আজকে কিন্তু প্রচুর রান্নাবান্না আছে আর সব যেহেতু আমাকেই করতে হবে তার জন্য একটুখানি বেশি চাপ আছে। তো মা এখন গেছে ফ্রেশ হতে, আর তারপর আমি এখানে যা যা সবজি টবজি আর কি ভাজার আছে সেগুলো কেটে নিচ্ছি। পরে মা আসলে যা যা আরও করতে বলবে সেগুলো মাও কিছু সবজি আমাকে কেটে দেবে, তারপর একে একে কিন্তু রান্না বসাবো। তো মা যেহেতু এখন নেই তার জন্য ভাবলাম যে আমি এদিকে যেই সবজিগুলো কাটতে পারি সেই সবজিগুলো কেটে নিয়ে আমি অর্ধেক ভাজাটা বসিয়ে দিই। আর এখানে আমি ডালটা বেছে নিচ্ছি। আজকে কিন্তু মুগ মুসুর কোনো ডালই খাওয়া যাবে না, আজকে আমাদের মটর ডাল খেতে হবে। আর এখন ডালের মধ্যে যেহেতু মুসুরির ডাল মেশানোই থাকে তার জন্য কিন্তু আমি ডালটা এখানে বেছে নিলাম, কারণ মুসুরির ডাল আমিষ, তার জন্য এখন এই মটর ডালটাকে আমি কিন্তু প্রেশারের মধ্যে সিদ্ধ করে নেব। আর আজকে আমাদের দু রকম ডাল খেতে হয়, সেটারই নিয়ম। একটা হচ্ছে তেঁতোর ডাল আর একটা হচ্ছে টক ডাল। টক ডালটা কারণ আজকে আমাদের বাড়িতে প্রথম আম ঢুকবে, মা তো নীলষষ্ঠীতে আম দিয়েছে আর তারপরও আজকে আমাদের বাড়িতে ঘরদেবীকে দিয়ে তারপর আম খেতে হয়, এটাই নিয়ম। আর এখানে আজকে তেঁতো খেতে হয়, তাই এখানে গিমা শাকটা কিন্তু হয় আলাদা করে রান্নাও করা যায় বা ডালের মধ্যে দিয়ে দিলেও হয়। এখানে কিন্তু আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর লাস্টে শুধুমাত্র কিন্তু এই পাঁচমিশালি সবজিটাই বাকি। আজকে কি কি রান্না হয়েছে সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি অন্য একটা ভিডিওতে। চলো এবার ঝটপট করে এখানে কিন্তু এই রান্নাটা বসিয়ে দিই, এটা করলেই আমার আজকের মতো আপাতত রান্নাবান্না শেষ। আর এখানে আমার ভাতটাও হয়ে গেছে, তাই ভাতের কিন্তু ফ্যানটা গালিয়ে ভাতটা এখানে রেখে দিলাম। ভাতটা এখন টেবিলে নেব না, তার কারণ সবাই খাবে, ভাতটা গরম থাকবে। আর ওইদিকে এতগুলো পাঁচমিশালি সবজি হবে তাই সবজিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। আর এখানে আলু আর কুমড়োটা আলাদা করে ভেজে তুলে নিচ্ছি। মা আমাকে ঠিক এরমভাবেই করতে বলল। আমার বিয়ে হয়েছে এই বাড়িতে 4 বছর হলো, কিন্তু আমি এই রান্নাটা করছি 4 বছর ধরেই করছি। তবুও প্রত্যেক বছরই একটু একটু মাকে বলে দিতে হয় না, তার কারণ হচ্ছে যদি কিছু ভুলভ্রান্তি হয় তখন খেতে পারবে না। আর আজকের এই রান্নাটার নিয়ম হচ্ছে আমি কোনো রান্নাই চেখে দেখতে পারবো না, যেহেতু ঠাকুরকে আগে দেব, তো তার জন্য কোনো রান্নাই আমি চেখে দেখতে পারবো না, আমাকে সমস্তটাই আন্দাজে করতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার কিন্তু তরকারিটা রেডি। মাঝে মাঝে মাকে একটু দেখাচ্ছে যে দেখো আর হয়েছে নাকি, কতটা বাকি। তো এখানে কিন্তু তরকারিটা এখনও পুরো হয়নি, মিষ্টি নুন সবই দিয়ে দিয়েছি, জাস্ট একটু জলটা শুকোলেই কিন্তু নামিয়ে নেব। তো চলো এখনকার পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই, রান্নাটা শেষ হয়ে গেছে। এরপর স্নান করে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।